এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই কিন্তু আমাকে সবার সামনে চোর সাজানোর চেষ্টা করিস না। তোমাকে কেউ চোর বানাতে চাইছে না পিসিমণি, তুমি চোরই। আমার তো বিশ্বাস করতেও কষ্ট হয় যে তুমি রতনগড়ায় নিজের বউ। তুমি যে আমাদের পিসিমণি না, এটা আমাদের ভাবতেও ঘেন্না করে। তুই আমাকে এই কথাগুলো সবার সামনে বলতে পারলি? ছি 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 ছি। এই তোরা ভব্যতা সভ্যতা শিখেছিস? পারলি আমার মতো একজন গুরুজনকে সবার সামনে এইভাবে অপমান করতে? তোরা আমার দাদার ছেলে মেয়ে? ছি 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 ছি। এটা তো ভাবতে আমারও লজ্জা করছে। ভুল, জানেন তো আমার ভুল। আমার দাদা যখন মরে গেল তখন সব কিছু ছেড়ে, নিজের সংসার ছেড়ে আমি ওদের দুজনকে সামলাবো বলে এখানে চলে এসেছি, এই বাড়ি সামলাবো বলে। আর তার প্রতিদান এইভাবে দিল? ছি 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 ছি। না, এখানে আর এক মুহূর্ত নয়। এই পূজা, চল ব্যাগ গোছাবো, চল। তোতে আমাদের তোর বাপকে নিয়ে এখান থেকে চলে যাবো, চল। দাঁড়াও অলকা, একদম রং চড়ানোর চেষ্টা করো না। তোমার আবার কি হলো? প্রেশার টেশার বেড়েছে নাকি? কি বলছি বুঝতে পারছো না? এইভাবে দিনকে রাত, রাতকে দিন করবে তুমি? ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন তো? তুমি এটা কি করে করতে পারলে অলকা? এত লোভ তোমার? মঞ্জুর কষ্ট করে রোজগার করা টাকাগুলো কোথায় ওড়ালে তুমি? এখন যদি এই বাড়িটা আমাদের ছাড়তে হয়, তার দায় কে নেবে? তুমি নেবে? পিসে, ও পিসে, আমি প্রতি মাসে বাড়ি বন্ধকের টাকা পিসির হাতে দিয়েছি গো। আমি প্রতি মাসে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু পিসে হ্যালো, কাজ শুরু হয়েছে? হ্যাঁ এই তো হয়েছে। তাড়াতাড়ি শেষ করো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে। এই কোথায় রে সবাই? শোন শোন শোন, ওদের ঝামেলা ওরা মেটাবে, তোরা গিয়ে বাড়ি খালি কর, যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। অর্জুন, অর্জুন, আমি সব টাকা দিয়েছি, দাদা বোঝা না। ও পিসে, দেখো পিসিমণি যে এইভাবে টাকাগুলো নিয়ে নেবে আমরা তো কেউ বুঝতে পারিনি। এইভাবে আমাদের জিনিসপত্রগুলো ফেলো না। তাড়াতাড়ি 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 কর। আমরা একটু কথা বলি, কথা বলি। এইভাবে জিনিসপত্র নষ্ট করবেন না প্লিজ। নষ্ট করবেন না প্লিজ, প্লিজ এইভাবে নষ্ট করবেন না। প্রিয়া, ওখানে বাবা, তুমি বেরো না প্লিজ। এই কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি। আরে ঘর খালি করতে বলেছি, ভাঙচুর করতে বলিনি। ভদ্রভাবে কাজ কর, যা। আরে শুরু কর, কি দেখছিস? অদ্ভুত। এই ভদ্রভাবে রাখ, যা। কিচ্ছু করার নেই মঞ্জু, কিচ্ছু করার নেই। অনেক দিন ধরে বলা হচ্ছে, তোমরা 1 টাকাও দাওনি। আজকে আমাদের জায়গায় ব্যাংক থাকলেও ঠিক একই অবস্থা হতো। বাড়ি তোমাদের ছাড়তেই হবে। দেখো,
আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কিন্তু আচমকা বাড়ি খালি করে দিতে বললে একটা মানুষের কি অবস্থা হতে পারে তুমি সেটা বোঝো? তুম করে কোথায় কি উঠবো আমরা? আচ্ছা আমাদের একটু সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি সব টাকা ফেরত দিয়ে দেবো। এই বাড়িটা আমার বাবার শেষ স্মৃতি, একটু মানুষের চোখে দেখো, আমাদের শেষ স্মৃতিটা এইভাবে কেড়ে নিও না, একটু সময় দাও। মঞ্জু, একটু একটু করে অনেক সময় দেওয়া হয়েছে তোমায়, তারপরেও তোমরা টাকা শোধ করতে পারোনি, তাই আজকে এই অবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 24 ঘন্টা দিলাম। কিন্তু এই 24 ঘন্টার থেকে 1 মিনিটও বেশি আমি দিতে পারবো না। তার মধ্যে টাকা শোধ করো, তাহলে কিন্তু বাড়ি ছাড়তে হবে, কিছু করার থাকবে না। বলছি মাত্র 24 ঘন্টা। আর 24 ঘন্টা, এর থেকে বেশি সময় দেওয়া যাবে না, কথাটা যেন মাথায় থাকে। এই চল সবাই। মাত্র 24। বলছি একটু ভেবে দেখলে হতো না, মানে 24 ঘন্টার সময়টা বড্ড। সরে যান, লেগে যাবে, সরে যান। মনে মনে তুমি এই ফন্দে এঁকেছিলে তাই না? আমাদেরকে ভাসিয়ে নিজের গা বাঁচিয়ে চলে যাবে। কিন্তু এতগুলো টাকা তুমি কি করলে পিসি? একসময় শুনেছিলাম পিসে নাকি চিটফান্ডে টাকা ঢেলেছে, তুমিও কি আমার সব টাকা নিয়ে চিটফান্ডে ঢাললে? আরে আধ ঘন্টা মানে কি? আধ ঘন্টা মানে কি? 8 মিনিটের মধ্যে তুই এই থানায় আসবি। এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা যায় নাকি? এদিকে বড় বাবু অসুস্থ হয়ে পড়েছে। শোন, ও সমস্ত কথা আমাকে শোনাবি না। তুই নিজে আসতে না পারলে অন্য কোনো ইলেকট্রিক মিস্ত্রিকে পাঠা, বুঝতে পেরেছিস? আমি আর কিছু শুনবো না। আর সেরকম দরকার হলে তোর নিজের বাড়ির ফ্যানটা খুলে নিয়ে সেখানে লাগিয়ে দিয়ে যা, ব্যাস। আমি আর কিছু জানি না, রাখ ফোন। বাবারে বাপ, এত গরম, তার মধ্যে ঘড়িটা গেল ছিঁড়ে। ঘড়িটা ঠিক করে রাখবেন না, আমি আর সহ্য করতে পারছি না, বুঝলেন মেজবাবু? এই গরম আর সহ্য করা যাচ্ছে না। আপনি এক কাজ করবেন, ওই ফ্যানটা ঠিক হলে আমাকে ফোন করবেন, ফোন করলে আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। দেখো দেখো, এখন কোনো চারটা নাই, গরমটা এমনি সহ্য করতে পারছি না, তবে তোমাকে আরো সহ্য করতে পারছি না। শোনো স্যার, আমার কথাটা একবার শুনুন স্যার, প্লিজ আমার কথাটা শুনুন। আমার নিজের লোকে আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে স্যার। আমার বাড়িটা বন্ধক দেওয়া ছিল, এখন পাওনাদারের লোক এসে বাড়ি খালি করতে বলছে।